বর্ষা এখনো দোরগোড়ায় পৌঁছায়নি, কিন্তু তার আগেই পাহাড়ের প্রকৃতির ভয়ঙ্কর রূপ। উত্তর সিকিমে মঙ্গন জেলার লাচেন এলাকায় ধস নেমে তৈরি হয়েছে চরম বিপর্যয়। শেষ খবর অনুযায়ী প্রায় ৮০০ পর্যটক সেখানে আটকে পড়েছেন, যার ফলে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে লাচেন থেকে চুংথাং যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে। তারুমচু ব্রিজের কাছে আচমকাই রাস্তার একটি বড় অংশ ধসে পড়ে। এর ফলে লাচেন চুংথাং সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই রাস্তার উত্তর সিকিমের অন্যতম প্রধান লাইফলাইন হওয়ায় তার ধস নেমে যাওয়ায় গোটা এলাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ওই রাস্তার সমস্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পর্যটক এবং স্থানীয়দের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন আপাতত নিজের অবস্থান না ছাড়েন। বিশেষ করে রাতের সময় যাতায়াতের ওপরে জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। প্রশাসনের মতে পাহাড়ি এলাকায় এই ধরনের পরিস্থিতি সামান্য অসতর্কতা সেটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী কয়েকদিন আবহাওয়া অনুকূল নাও থাকতে পারে বলে জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি বা তুষারপাত হলে ধসের ঝুঁকি আরও বাড়তে পারে। ফলে উদ্ধার কার্য শুরু করা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে আশার আলো রয়েছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সোমবার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করার পরিকল্পনা হয়েছে। বিকল্প পথ হিসেবে লাচেন ডংকিয়া লাহ হয়ে লাচুং ও গ্যাংটক যাওয়া রুট ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার কার্যে একযোগে নেমেছে একাধিক সংস্থা। সিকিম প্রশাসনের পাশাপাশি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, বর্ডার রোডস অর্গানাইজেশন, স্থানীয় পুলিশ এবং ভারতীয় সেনা যৌথভাবে কাজ শুরু করেছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তায় মেরামত, ধস সারানো এবং বরফ পরিষ্কারের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটক এবং স্থানীয়দের শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশ মেনে চলার উপরে জোর দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডব আবারও মনে করিয়ে দিল পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি তার বিপজ্জনক দিকটা কতটা ভয়াবহ হতে পারে। এবার সবার নজর উদ্ধার অভিযানের দিকে। কবে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন আটকে পড়া মানুষজন, সেটাই বড় প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।